এদিন বাবা বাড়িতে এসে রসগোল্লা দিয়ে রসমালাই বানানোর বুদ্ধিটা দিয়ে গেছিল। সেটাই আজকে আমি চেষ্টা করব। কিন্তু সমস্যাটা হলো, চামচ দিয়ে আমি এত বড় বড় রসগোল্লা তুলতেই পারছিলাম না। তাই অনেক চেষ্টা করে আমি হাত দিয়েই শেষমেশ রসগোল্লাগুলোকে তুলে নিলাম। আর রসগোল্লাগুলোকে চেপে চেপে তুলে নিয়েছি যাতে রসগোল্লার মধ্যে বেশি রস না থাকে। প্রথমে সবকটা রসগোল্লাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপর কড়াইতে দিয়ে দিয়েছি 1 প্যাকেট দুধ। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দুধের সাথে ভালো করে মিশিয়ে কিছুটা দুধ আমি তুলে নিয়েছি, এখানে গুঁড়ো দুধ মেশাবো বলে। আসলে কড়াইতে গুঁড়ো দুধটা সরাসরি দিলে একটু গুলতে সময় লাগে বা গুলতে একটু সমস্যা হয়, তাই আমি আলাদা করে তুলে নিয়েছি। দুধটা যখন ফুটে ফুটে হাফ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা আমুল দুধটা। গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালার আনার জন্য কেশর। কেশরটা আমি দুধের সাথে গুলে দিয়েছি। আর সবশেষে দিয়ে দেবো পিস করে রাখা রসগোল্লাগুলো, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এভাবে কিছুক্ষণ ফোটালেই দেখবে রসগোল্লাগুলো ফুলে টোপা টোপা হয়ে গেছে। তা সত্ত্বেও কিন্তু তোমাকে ফুটিয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা গাঢ় হয়। দেখো দুধটা কিন্তু এবার একদম পুরো গাঢ় হয়ে এসেছে। আর এইভাবেই কিন্তু আমাদের সহজেই তৈরি হয়ে গেল ঘরোয়া রসমালাই। এটা কিন্তু খেতে দারুণ হয়। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই আমাকে জানিও।